হামলা হামলা করতেছে কারা, কোন দিক দিয়ে? মঞ্চ ভাঙচুর, মঞ্চ ভাঙচুর। এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রায় কিন্তু বাচ্চারা মঞ্চ ভাঙচুর, এনসিপি নেতারা মঞ্চ ছেড়ে পালিয়ে চলে গেছেন। পুরো অনুষ্ঠান পন্ডু, বক্স টক্স সব ভেঙে চুরে চলে গেছেন। অবস্থা খুবই ভয়াবহ তাল গোপালগঞ্জ। হ্যাঁ আছে, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ ককটেল বিস্ফোরণ হচ্ছে। আমি লাইভে ঢুকে যাচ্ছি দাদা, লাইভে ঢুকে যাচ্ছি দাদা, আমি লাইভে ঢুকে যাচ্ছি, আপনি একটু ফিড অন করে দিন। হঠাৎ আতর্কিত হামলা, অবস্থা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ অবস্থা। সেকেন্ডের ভিতরে মঞ্চ পুরো ক্লিয়ার। যা যা যা, নিরাপদে যা, নিরাপদে যা বেটা, নিরাপদে যা। কিছুক্ষণ আগে যেখানে জনসমাবেশ হয়েছিল সেটি কিন্তু একেবারেই এখন জনশূন্য বলা যায়। পুলিশ কেন গেটের ভিতর পালায়? এই অবস্থা ভালো না, মঞ্চ ভাঙচুর হয়ে গেছে, পুলিশ সুপার অবরুদ্ধ, পুলিশ সুপার মঞ্চ ভেঙে ফেলেছে, পুরো মঞ্চ ভেঙে ফেলেছে। হ্যাঁ পুরো মঞ্চ ভেঙে ক্লিয়ার। পুলিশ সুপার অবরুদ্ধ করে রাখছে নাকি? পুলিশ সুপার অবরুদ্ধ করে রাখছে। তুমি যে পুলিশ সুপার ঘিরে রাখছে, পুলিশ সুপার ঘিরে রাখছে না সব। কি হয়েছে ভাই, কি হয়েছে? কি হয়েছে? ভাই থাক থাক থাক, থাক ভাই, থাক থাক ভাই, থাক। আমি দেখতেছি সমস্যা কি ভাই, সমস্যা কি? সমস্যা কি? কি হয়েছে, কি হয়েছে? বড় মিডিয়া কাজ করে ছোট মিডিয়ার দুর্বল পাবেন না ভাই, গাইগো তো কম দেন। সমস্যা কি? আপনি রিপোর্ট করেন, আর বেটা রিপোর্ট করে না, ঝামেলা করেন মিয়া। ঢাকার দেশে ভালো হয়ে গেছেন আপনারা। থাক 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 থাক, হয়েছে থাক। সাংবাদিক সাংবাদিক না, দাম দিতে চায় না।
প্রতিনিধির বাড়ি তুই সাংবাদিক সাংবাদিকতা গোপালগঞ্জ করতেছে আমরা বুঝি একদিনই তো নাই এরা তো এমনি ওরা ওরা করবে কে লোকাল প্রতিনিধি তো এরকম করে কে ওরা সমস্যা কি হবে আরে এই নেতারা হয়েছে ওকে পাইয়া একদম হলমুটা হয়ে গেছে তোমাকে প্রতিদিন রিপোর্ট আমরা করি আজকে ওকে হলমুটা হয়ে গেছে তোমাকে বিকাশতাগুলো আমরা আইন হাতে নেব অবস্থানে আসুন মানুষ মারে মানুষ মারে কিন্তু এনসিপির নেতারা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মঞ্চ ভাঙচুরের পরে আবার তারা মঞ্চের দিকে অবস্থান নিচ্ছে আমি গালি দিছি আমাদের এক লোকাল সাংবাদিক ঢাকার এক সাংবাদিক মার দিতে গেছে তারে গালি দিছি আমারও সমাবেশ স্থল করছে প্রশাসন কিন্তু আবারও মঞ্চে এনসিপির নেতারা আসা শুরু করছে ইতিমধ্যে মঞ্চ আবার তাদের দখলে চলে এসেছে
আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ওরা আসার সাথে সাথে আপনারা কেন থেমে থাকেন। ওরা ভালো করে আমরা যখন ধারণা দিলাম কেন আপনারা ধারণা দিলেন, তার আগে কেন ধারণা দিলেন না, কেন ওদের তাড়াইলেন না, কেন করলেন না? আমরা এখন যেটা চাচ্ছি, যদি আপনারা বলেন যে আমরা আপনাদের নিরাপত্তা নিতে পারবো না, তাহলে বলেন আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা করবো। আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিজেই করতে পারি। এই গোপালগঞ্জের মানুষ যারা দেশপ্রেমিক আছে তারা আমাদের সাথে থাকবে। তাই আমি পুলিশ প্রশাসনকে আবার অনুরোধ করছি, আপনারা বলেন, যদি আপনারা না পারেন বলেন। আবার আসবে তারা যে তোমার সন্ত্রাস আমরা জেলার ওই মাঠে নামবো। নির্মাণের কাজ চলছে। এনসিপির নেতারা কিন্তু আবারও সংঘবদ্ধ হচ্ছে, আবার সবাই এসে মঞ্চ দখল নিয়েছে। আমাদের নেতা কর্মীরা আমরা আপনার জায়গাতে থাকলেও আমরা দেখতে পেয়েছি এখানে পুলিশ আমাদের আগে স্থান ত্যাগ করেছে। আমরা এই গোপালগঞ্জকে সন্ত্রাসদের থেকে মুক্ত করি ইনশাল্লাহ। কিছুক্ষণ আগেও এরকম আপনারা কেউ অবস্থান ত্যাগ করবেন না। আমরা যারা এই রাস্তাতে অবস্থান করছি, গোপালগঞ্জকে আমরা বেশিরভাগ মুক্ত করে দেবে রাস্তা ছাড়ব ইনশাল্লাহ। আমাদের গোপালগঞ্জ মত স্টুডেন্ট আছে, সবাই এখানে হাজির হবে। এনসিপির নেতাদের ঘোষণা, তারা গোপালগঞ্জকে ফ্যাসিবাদ মুক্ত করে
পরে স্থান ত্যাগ করবে। ফেসিবাদ বলতে তারা মূলত আওয়ামী লীগকে বোঝায়। আওয়ামী লীগ ছাত্রলীগ মুক্ত করে নাকি তারা গোটা ত্যাগ করবে বলে স্লোগান দিচ্ছেন। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। লেগেছে লেগেছে আমরা একজন নারী নেত্রীকে দেখতে পাচ্ছি লাঠিয়াতে। জেগেছে এনসিপির নারী নেত্রী জেগেছে জেগেছে লাঠি হাতে জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে। রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। লোকদের পাশে আপনারা যারা হিন্দু পরিবার নির্মাণ নিয়ে বেঁচে আছেন, আপনাদের নৈতিক দায়িত্ব, আপনাদের সামাজিক দায়িত্ব, আপনাদের সর্বোপরি দায়িত্ব হচ্ছে এই ফ্যাসিবাদী নৈরাজ্যকে চিরতরে ধ্বংস করে দেওয়া। যদি আপনারা আজকে এই ন্যূনতম করতে পারেন, তাহলে মনে রাখবেন প্রশাসনের সাথে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন, তারা যে এই যে হামলা করলো আর পুলিশের পাশে থাকার পরেও যে তারা আগে এটা কিভাবে দেখছেন? এটা আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। কিভাবে দেখবো যে একটা এনসিপি ঠিক আছে, তারা তো একটা দল, তারা একটা রাজনৈতিক দল। আসসালামু আলাইকুম ভাই, ওরা হলো প্যারাশুটের সময়, বুঝছেন? আমরা যদি কিন্তু প্যারা থাকি, ভাই ভাই কারণ তারা তো একটু রাজনীতি করতে ভাই, আমরা ঢাকা আন্দোলন করতে ভাই, আমরা ঢাকা শুরু করতে ভাই। আমার মনে হয় এখানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে নাই। যদি সক্রিয়ভাবে কাজ করতো তাহলে অবশ্যই এখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগদের এদের নিশ্চিহ্ন করে দিতে পারতো। ওরা এখনো আওয়ামী লীগের আছে, ওরা এখনো আওয়ামী লীগের গুণগান গেয়ে যাচ্ছে। তাতে কি আপনারা ওরা আওয়ামী লীগের দোষর। সংস্কারের বিষয়ে জরুরি কিনা আপনারা কি মনে করেন? 100% সংস্কারের দরকার, 100%। ওদের সংস্কারের প্রয়োজন। ওরা কেন ওনাদের বেল আমি বারবার করে বলে দিয়েছি যে কোথার থেকে হামলা হবে, কোথার থেকে হামলা হবে আমি বারবার বলে দিয়েছি। তারপরও সেভাবে সক্রিয়ভাবে কেন নেই পদক্ষেপ নেয়নি। আমি কালকে ফোন দিয়েছি, বলেছি এখানে সমস্যা হবে, ওখানে সমস্যা হবে, কেন সেই পদক্ষেপ নেয়নি? কেন এই সাইড থেকে হামলা হলো? কেন এটার বিচার চাই আমি, এটার বিচার চাই, এটার বিচার দিতে হবেই হবে। ইনশাআল্লাহ সমাবেশ হবে, এখন ইনশাআল্লাহ সমাবেশ হবে। আমরা ভয় করি না কোনো কিছু আমরা ভয় করি না। আপনার নেতাকর্মীরা কি এখন কি সমাবেশ আসছে? ইনশাআল্লাহ আসবে সমাবেশে, অবশ্যই ইনশাআল্লাহ আসবে। হয়েছে? হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ হয়েছে। আমরা শহীদ হয়ে যাব, মারা যাব, তারপরও আমরা এখানে সমাবেশ হইতে দিব। আচ্ছা, এখন আমাদের প্রশাসন থেকে আপনাদেরকে কি বলা হচ্ছে? আইন শৃঙ্খলা ব্যবস্থা পরিস্থিতি সবকিছু নিয়ে প্রশাসন থেকে কি বলছে আপনাদের? প্রশাসন থেকে এখনো আমাদের সাথে কোনো ধরনের কথা বলিনি। এত বড় একটা কেন হামলা হলো, ওরা এখনো কেন আমাদের এই বিষয় নিয়ে এখনো বলিনি। আমাদের সাথে কেন এখনো বৈঠক বসছে না? এর বিচার চাই আমি, আমার দল থেকে বিচার চাই। আমারও একটি হামলা না, ওরা যা পিক আপ মারছি আর লাগে না ভাই, ঠিক আছে। ওরা যা পিক আপ মারছি আর লাগে না। আমি তো পরে ডাকছিলাম এদিকে আসেন। আমি তো ও ঢাকার সাংবাদিক, ওরা পাইয়ে গলা হলাম। ক্যামেরা ধরছে আমার, ওই শুয়ারের বাচ্চারা টুঙ্গি ভাড়া আসলে ওই হতো, মনে আছে? আমি মারতে গেছি গুতো তো। আমার সামনে ক্যামেরা ধরে। এই দেখ, এই দুটো ও ঢাকার সাংবাদিক দেবো গুদির মধ্যে বরিয়ে। আচ্ছা, আগে একটু ডাকতো। ঢাকা শুধু আইসে এক মাদারছে। সামনে প্রাইস করে যায়নি নাকি ভাই? কখন? আর ডাকতো দাঁড়া, লাইভ করতেছে। ও আইসে, এরা আইসে, ঢুকছে।
সব ভিতরে ঢোকে। এগুলোর ডিউটি দিতে হবে এখন ঠিক মতো লাগে এগুলো ডিউটি মাংস দেওয়া ভাই আছে না বলে দেওয়া থাক আসি দাঁড়া। হাসানাত সার্জিসদের যে গাড়ি বহর সেটি মনে হয় ইতিমধ্যে চলে এসেছে। আওয়ামী লীগের দালালেরা, মুন্ডা লীগের দালালেরা, কুঠাই লীগের দালালেরা, ছাত্র লীগের দালালেরা, যুব লীগের দালালেরা, পল্লী লীগের দালালেরা, পিতারিত লীগের দালালেরা লেগেছে লেগেছে সেটি ইতিমধ্যে শহরে প্রবেশ করেছে। কিছুক্ষণের ভিতরেই তারা কিন্তু সমাবেশ স্থলে ঢুকবে এমনটি তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আছে। অলরেডি পুলিশ প্রশাসন সবাই সতর্ক অবস্থানে চলে এসেছে গাড়ি। হাসানাত সার্জিসদের যে বহর সেটি ইতিমধ্যে শহরের সমাবেশ স্থলে ঢুকে গিয়েছে। এই যে কেন্দ্রীয় নেতারা যে তাদের যে গাড়ি বহর সেই গাড়ি বহরটি ইতিমধ্যে ঢুকে পড়েছে। যে নাহিদ নাহিদ হাসানাত পিছিয়ে ফিরে যাচ্ছেন। ইতিমধ্যে হাসনাত সার্জিসদের যে পরিবহন তারা সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছে। হাসানাত সমাবেশ স্থলে ঢুকেছে। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত
নেতা এখন মঞ্চে, নেতা এখন মঞ্চে। আমি তো মেলা দৌড় দৌড়ছেন ভাই, কাঠি, এই গান্ধী সুর, এই সাপ্পা, এই যে নেতা কর্মীকে দেয়, একজনও তো আমার ছোট ভাই বয়স শুরু করে দেবে না। সার্জিস আলম এই মুহূর্তে দেখা যাচ্ছে লাইভে লাইভে হ্যাঁ আইসো তো লাইভে নাকি ওই হামলার সময় লাইভে ঢুকছে বুঝছেন, ওই যে হামলার ওই লাইভ ওই হামলার ককটেল বিস্ফোরণ আমি ওই স্টার কারা যে করলো তো বুঝতে পারলাম না। ওই চোখ কান খোলা দেন, দেখলো পিছন দিয়ে আবার হাই ধরছে। আমিও ছুটে ভাবতেছি এই কান্দি আমি তো ভাই পিছন দিয়ে আবার দাঁড়া দিতে এবার দৌড়ে যাওয়ার জায়গা হবে না, হ্যাঁ পিছন দিয়ে দাঁড়া দিতে এবার দৌড়াতে পারবো না। দাওয়া দাওয়া অন্য তারিখ জ্বালা পুলিশটা তোর ঢুকতে দিচ্ছে না এক্সট্রা না দাওয়া দাওয়া হতে পারে। কলেজের ভিতরে দেখলাম অনেক লোক, কলেজের ভিতরে দেখলাম অনেক লোক। কলেজের ভিতরে গেছিলেন? সেফ জোনে যাবেন? কলেজের ভিতরে দেখছি কিন্তু অনেক লোক, সেফ জোনে যাইছো? মহিলারা বাস নিয়ে দাঁড়ায় মহিলারা কলেজের মধ্যে বাস নিয়ে দাঁড়া দিলি আমি কিছু সাঁতার দিই, আমার ভয় নাই, আমি ওই দিস বাড়ি ভাই আমি কোন দিক দৌড়াবো? না স্যার দিশা হ্যালো হ্যালো অতিথি স্যারের দিন চলে গেল। আমি সালা দিতে গেছিলাম বুঝছো, হ্যাঁ? দিতে গেছিলাম ক্যামেরা ভিতরে আরে ওরা আবার দেবো পালি কোয়েল, এটা কলা মার দেবো ওরে। এটা যাই না, আর ঢাকার সাংবাদিকতা ছুটোই দেবো, এটা যাই না। গোপালগঞ্জ আছে ঢাকার সাংবাদিকতা করতে। সালার বেটা সালা গোপালগঞ্জ হ্যাঁ মাদার সব বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন জুড়ে আজকে এই জুলাই পদযাত্রা নিয়ে গোপালগঞ্জ জেলায় এসে উপস্থিত হয়েছি। বিপদ মারিস নে ভাই কেউ গোলাপান বোঝে না ভাই, লাইভের মধ্যে খালি ফোন দেয়। উপস্থিত হয়েছেন 26 করছি আর দরকার নেই।